নমস্কার বন্ধুরা, আমি অভিক। আজকে পশ্চিমবঙ্গের তাজা কিছু খবর। স্বরূপনগরে ৫৫ বাংলাদেশি আটক। সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় বিএসএফ ২৪ ঘন্টায় ৫৫ জনকে আটক করেছে। বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক। বাংলাদেশ আর ভারত এক, মন্তব্যে তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া। ২৪৫টি ইভি চার্জিং স্টেশন আসছে রাজ্যে। জাতীয় হাইওয়ের পাশে সরকার নতুন ইভি চার্জিং স্টেশনগুলোকে স্থাপন করবে। আমাদের পাড়া আমাদের সমাধান। ৩ মাসে প্রায় ২.৫ কোটি মানুষ যুক্ত হয়েছে এই প্রকল্পে। বিধানসভায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। সন্দেশখালী ইস্যুতে মমতা ব্যানার্জি ও বিরোধীদের তীব্র বাদানুবাদ। গর্ভবতী মহিলাকে বাংলাদেশে পাঠানো নিয়ে ক্ষোভ। পরিবারের দাবি তাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। রাজ্যপালের বক্তব্য, সিবি আনন্দ বোস শিক্ষার উন্নতির উপর জোর দিলেন। বাংলাদেশি গৃহকর্মী নিখোঁজ রহস্য। রাজ্যের কিছু এলাকায় হঠাৎ গৃহকর্মী নিখোঁজ নিয়ে বিজেপি অভিযোগ করেছে। রেললাইনে মর্মান্তিক মৃত্যু। মুর্শিদাবাদ ট্রেনের ধাক্কায় ৩ কিশোরীর মৃত্যু হয়েছে। আরএসএস এর উদ্বেগ প্রকাশ। সংগঠন জানিয়েছেন পশ্চিমবঙ্গে হিংসা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। কলকাতায় শীতের আমেজ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের শুরুতেই ঠান্ডা, শহরবাসী খুশি। হাওড়ায় দুর্ঘটনা। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ৫ জন। দুর্গাপুরে শিল্প সম্প্রসারণ প্রকল্পে বিনিয়োগ। রাজ্য সরকার নতুন ৫০০ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন দিয়েছে। কলকাতা মেট্রো সময়সূচি বাড়ল। অফিস টাইমে অতিরিক্ত ১২টি ট্রেন চালু করবে মেট্রো কর্তৃপক্ষ। মেদিনীপুরে চুরি চক্র ধরা পড়ল। পুলিশের হাতে অভিযানে ৫ গ্রেপ্তার, প্রচুর স্বর্ণালংকার উদ্ধার। রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি। গত ৭ দিনে নতুন ৩২০ জন আক্রান্ত। স্বাস্থ্য দপ্তরের সতর্কতা জারি। তপশিলি জাতদের জন্য নতুন স্কলারশিপ ঘোষণা। শিক্ষামন্ত্রী জানালেন এই অর্থ বছরে ১ লাখ ছাত্র উপকৃত হবে। নন্দীগ্রামে কৃষি মেলা শুরু। কৃষকদের জন্য আধুনিক চাষবাস নিয়ে তৈরি হবে ৩ দিনের প্রদর্শনী। বীরভূমে বন্ধের প্রভাব। রাজনৈতিক উত্তেজনায় দোকানপাট বন্ধ, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় জল সংকট। পাইপলাইনে ফাটল ধরায় ২০ ঘন্টা পানীয় জলের সরবরাহ বন্ধ ছিল। কলকাতা পুরসভার নতুন নীতি। রাস্তা সংস্কারে স্থানীয় কাউন্সিলরদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় মাদক বিরোধী অভিযান। পুলিশ ৬০ কেজি গাঁজা সহ ৩ জনকে ধৃত করেছে। হুগলিতে নতুন ব্রিজ উদ্বোধন। ১ কিলোমিটার দীর্ঘ নতুন সেতু চালু হলো রাজ্যপালের হাত ধরে। নিউ টাউনের টেক পার্ক উদ্বোধন। ৪,০০০ নতুন চাকরির সুযোগ। রাজ্য জুড়ে পুলিশ সপ্তাহ শুরু। আজ থেকে ৭ দিন ধরে পুলিশ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবে। শিলিগুড়িতে বৃষ্টির জল জমে অসুবিধা। নাগরিকরা পুরসভাকে তীব্র সমালোচনা করেছেন। কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার। এক যাত্রীর কাছ থেকে প্রায় ১.২ কেজি সোনা জব্দ করেছে কাস্টম বিভাগ। রাজ্যে পেঁয়াজের দাম বাড়ছে। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা ছুঁয়েছে। বসিরহাটে শিক্ষকের মৃত্যু নিয়ে উত্তেজনা। অভিভাবকদের বিক্ষোভ, তদন্তে পুলিশ। মেট্রো রেলে নতুন এসি কোচ। আগামী সপ্তাহে যাত্রীদের জন্য চালু করা হবে নতুন চলমান কোচ।